গুড মর্নিং। তো আমরা লাস্ট লেকচারে কি করছিলাম? বিভিন্ন আমরা কারেন্ট ডিস্ট্রিবিউশন দিছিলাম ডিফারেন্ট শেপের ক্ষেত্রে এবং ওটার জন্য কি করছিলাম আমরা পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছিলাম। ওকে? তো ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছিলাম এবং তাছাড়াও আমরা কি নিছিলাম? ডিফারেন্ট মানে বহুত ধরনের ডিফারেন্ট শেপ আমরা নিছিলাম। আর যদি রেগুলার কিছু শেপ নেই সেটা হচ্ছে ত্রিভুজ নিছিলাম। তারপরে কি নিছিলাম? চতুর্ভুজ নিছিলাম বা বর্গক্ষেত্র নিছিলাম। তো এগুলোর সাহায্যে কি হচ্ছে আমরা ওর সেন্টারে বা কোথাও না কোথাও কি করছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছি। তো আজকে কি করব? আর কিছু কি করব হচ্ছে প্রবলেম সলভ করব। তারপরে আমরা নেক্সট থিওরি গুলো পড়াশোনা করব। আজকে কিছু ইম্পোর্টেন্ট প্রবলেম সলভ করব। শোন ভালো কইরা। তো ধরি নে তোদের একটা প্রবলেম আসে যেটা তোদের এইচএস এ অনেকবার আসছে সেই প্রবলেমটা কি? এটা একটা প্রবলেম। সেম কোশ্চেন কি হচ্ছে তোদের পি বিন্দুতে কি করবি? চুম্বক ক্ষেত্র বের করবি। পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। ওকে? পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। তা ১ নাম্বার কোয়েশ্চেন এইটা আসে অনেক সময়। তো এই কোয়েশ্চেনটা আসে। পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। প্রচুর ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার আসছে। এটা একটা করব। আরেকটা এইবার তোদের এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন সলভ করতেছি। আমি বলছিলাম না এমসিকিউ তোদের কিছু কি থাকবে? একদম ইজি, একদম আরেকটা মডারেট আরেকটা হচ্ছে তোদের হার্ড থাকবে। তো হার্ড এর মধ্যে এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। এখন যেটা আমি দিতে যাইতেছি। হ্যাঁ? এই ডিসট্যান্সটা আর দিলাম। আরেকটা কোয়েশ্চেন দিতে যাইতেছি। এটা কিন্তু হার্ড এমসিকিউ এর মধ্যে আসার প্রচুর চান্স আছে। এটা দেখতে বৃত্ত মনে না হলেও এটা বৃত্তের অর্ধেক অংশ। আমার ছবিটা আট করতে হয়তো একটু বাজে লাগতে পারে। ওকে? এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে ফার্স্টের কোয়েশ্চেনটার অ্যান্সার বলে দে। তোদের অ্যান্সার গুলো মনে আছে তো? বৃত্তের কেন্দ্রে কত কি হয়, কি হয়? কেউ আবার ভুলে খায়া যাস না। ওকে? সব মনে আছে? ওগুলা কিন্তু কাজে লাগবে। চল আরেকটা বোনাস দিয়ে দেই তোদের।
তো আমি ফার্স্টে এটার অ্যান্সার লিখে দেই। এটার অ্যান্সার কি হবে দেখ। এই পয়েন্টে বের করব তো। এটা কি তার আছে? এবি একটা কি? অর্ধঅসীম। হ্যাঁ? হ্যাঁ, তো এবি একটা কি? অর্ধঅসীম। সেম তার। তাহলে সেম তারের মধ্যে এইটা কি আছে একটা? অর্ধঅসীম। অর্ধঅসীমের জন্য কত হবে? বিএবি। এবি কত হচ্ছে? এপসিলন 0 সরি মিউ 0 আই বাই কত হচ্ছে? 4 পাই এ। ও এখানে কত দিছে? আর দিছে। এটার ডিরেকশন কোন দিকে হবে বল? ভালো করে দেখ। এইদিকে কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে। ডিরেকশন কোন দিকে? এইদিকে কারেন্ট যাচ্ছে ঠিক করে দেখ। এদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে তোর পয়েন্টটা কোথায় আছে? এইখানে না? তাহলে পয়েন্টটা এইখানে, তার মানে কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে যাচ্ছে। বাঁ হাত না ডান হাত। কেউ ভুল করবি না। কারেন্ট এমন করে যাচ্ছে। তাহলে কারেন্ট এমন করে যাচ্ছে। এবার হচ্ছে তোর পি পয়েন্টটা কোথায়? এইদিকে না? তাহলে এইখানে। তাহলে কোন দিকে যাচ্ছে? ভিতরে যাইতেছে। গন্ডগোল করিস না। তাহলে এটা কোথায় যাইতেছে হচ্ছে? ভিতরে যাইতেছে। তারপরে এটার জন্য কি হবে বল? এইটুক জায়গা কি? এইটুক জায়গা কি? একটা বৃত্তের ৪ ভাগের ১ ভাগ। তাহলে কত আসতেছে? তাহলে এটা আসবে হচ্ছে 1/4 বৃত্তের কত হয়? মিউ 0 I বাই 2R। ঠিক আছে না? এটা কোন দিকে যাচ্ছে দেখ তো, কারেন্ট কোন দিকে যাবে? তাহলে কারেন্ট হচ্ছে আমাদের এমন করে যাইতেছে, ঘুরতেছে। ভালো করে দেখ। কারেন্ট কি আছে? এবার হচ্ছে কার্লি পথে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সুন্দর আঙ্গুলগুলো কারেন্টের দিকে যাবে। বুড়ো আঙ্গুল কোন দিকে? ভিতরে। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? ভিতরে যাইতেছে। তারপরে আরেকটা পার্ট আছে। সি থেকে আমি ডি নাম দিলাম। তাহলে বি, সি, ডি। এটা কি হবে বল? অর্ধবৃত্ত অ অর্ধ অসীমের জন্য মিউ 0 I বাই কত হচ্ছে? 4 পাই আর। এবার হচ্ছে ভালো করে শোন। এটার জন্য কোন দিকে যাচ্ছে বলতো? কারেন্ট নিচ দিকে যাচ্ছে। বিন্দুটা কোন দিকে? এইখানে। তাহলে কোন দিকে? ভিতরে না? তাহলে সবগুলোর জন্য কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে যাচ্ছে। ওকে? ভালো করে দেখ। এটার জন্য কারেন্ট কোন দিকে? নিচের দিকে। তাহলে এই দিকে পি পয়েন্টটা এইখানে হইলে কি হইতো? বাইরে। কিন্তু পি পয়েন্টটা এইদিকে, তাহলে কি হবে? ভিতরে না? ওকে। তাহলে পি পয়েন্টটা ভিতরে। তাহলে এটা যোগ করে দে, সবগুলাই কি আছে? একই দিকে আছে। যোগ করে দে, যেটা পাবি এটাই হচ্ছে কি হবে? অ্যান্সার। বাস লিখে দে। ক্লিয়ার? ডিরেকশন এখনো যদি কেউ ভুল করিস, তোরা পেন নিবি, পেন নিয়ে কাজ কর। ওকে? এমন করে নে, বলে কারেন্ট এইদিকে, এইদিকে। ঠিক আছে? এইদিকে। তো তোর এই পয়েন্টটা খুঁজে বের করতে লাগবে না। পয়েন্টটা ইম্পোর্টেন্ট। পয়েন্টটা এইদিকে হইলে তো কোন কথাই ছিল না। এদিকে আছে পয়েন্টটা। তো তোদের পয়েন্ট হিসেবে কাজ করতে লাগবে। তো ৩ টে নরমালি যোগ করবি, যত আসবে আসবে। ওকে? তাহলে চল যোগ করি। মিউ 0 I বাই 4 পাই R 1 প্লাস 1 প্লাস এটার থেকে আসবে হচ্ছে পাই বাই মিউ 0 I বাই 4 পাই পাই বাই 2। তাহলে সিম্পলিফাই করবি। এটা 2 আসবে, আরেকটা যত আসে। হ্যাঁ? এবার এই কোয়েশ্চেনটা আমরা করব। আগেরটা লেখ। এই কোয়েশ্চেনটা খাতায় ড্র করতে তাড়াতাড়ি। সবথেকে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন তোদের জন্য। স্টার্ট দিয়ে রাখ। কঠিন কোয়েশ্চেন আসলে এটা আসার চান্স খুব বেশি। এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ও না, না, এটা অসীমের চিহ্ন না। এটা জাস্ট অ্যাক্সিস এর ভিতরে আছে তাই দিছি। না, না, এই যে অসীম। হ্যাঁ। জেড অ্যাক্সিস এর দিকেও এদিকে আছে, বুঝছিস? ডট, ডট। হয়েছে? এইদিকে তাহলে লক্ষ্য কর সবাই। খুব ইম্পোর্টেন্ট জিনিস। এখানে কয়টা পার্ট আছে দেখ তো? সাপোজ এ নাম দিলাম, বি নাম দিলাম। ওকে? তাহলে এক, এক করে আনসার বল তোরা। তাহলে বি কিসের জন্য আসলো? বি এ বির জন্য। তাহলে এটা কোন পার্টের জন্য আসতেছে দেখ তো? এই সবাই দেখ এইদিকে। পি পয়েন্টটা বের করব। তাই তো?
এটা কি তার আছে একটা অর্ধ অসীম। এবার অর্ধ অসীম থেকে কত দূরত্বে বের করব? এ দূরত্বে বের করব। তাই তো? এখানে কত দূরত্ব দিছি আমরা? এ দূরত্ব দিছি। তাহলে অর্ধ অসীমের জন্য কত হয়? বল? মিউ 0 I বাই 4 পাই এ। ডিরেকশন দেখ ভালো করে। এই চ্যাপ্টারের এই অঙ্কটাই আরো বিশেষ করে এগুলাই। ডিরেকশন তো সবগুলোতেই ডিরেকশন ইম্পোর্টেন্ট। বাট এটার ক্ষেত্রে করার জন্য ডিরেকশনই লাগবে। ডিরেকশন নিজেরা বল। এটাকে প্রথমে ছবিটাকে ছবিটা কি কেমন আছে ছবিটা? তোরা বাস্তবে ছবিটা বুঝতে পাইতেছিস? বাস্তবে ছবিটা কি হচ্ছে? এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস, আর তোদের সরি হ্যাঁ, আর এই জেড অ্যাক্সিস কোন দিকে আছে? বাইরের দিকে। ভালো করে বোঝ ছবিটা। তোরা বুঝতেছিস কি বুঝতেছিস না? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা কি হচ্ছে? জেড অ্যাক্সিস। এবার কারেন্ট কোন দিকে যাচ্ছে? জেড অ্যাক্সিস বরাবর। আমরা এটার ক্ষেত্রে গল্প করতেছি। জেড অ্যাক্সিস বরাবর মানে কোন দিকে? ভিতরে যাচ্ছে না? তাহলে এই দিক থেকে কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। ভালো করে দেখ, এই দিক থেকে এইদিকে। তাহলে কারেন্টের দিকে কি রাখ? বুড়ো আঙ্গুল সোজা তার তো। তাহলে কারেন্টের দিকে বুড়ো আঙ্গুল কোন পয়েন্টে বের করতে বলছে? এই পয়েন্টে। এই পয়েন্টটা কোথায় আছে? ভিতরে আছে। তাহলে এখানে আছে কোথাও। তাহলে কারেন্ট এইদিকে গেলে এখানে কর কোন দিকে যাইতেছে? নিচের দিকে না? নিচের দিকে মানে কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। নিচের দিকে মানে মাইনাস ওয়াই অ্যাক্সিস। বুঝছিস? তাহলে অ্যান্সার কত হচ্ছে এটা? মাইনাস জে ক্যাপ। যদি কেউ না বুঝিস আবার বলা, আবার বোঝাইতেছি। কিন্তু বুঝতে লাগবে, খুব ইম্পর্টেন্ট। এটা 3D তে ভাব। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা বাঁকানোটা কোন দিকে আছে? এদিকে বাইরের দিকে আছে। তাহলে এটা তোর কি আছে? জেড অ্যাক্সিস। এবার দেখ ভালো করে, কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছে। এই দিক থেকে শুরু করে এইদিকে কারেন্ট যাইতেছে। তাহলে কারেন্টের দিকে কি দেবো? বুড়ো আঙ্গুল থাম দেবো। তারপরে কি করব? যে পয়েন্টে বের করতে চাই ওই পয়েন্টে গিয়ে টোকন মারবো। তাহলে এই পয়েন্টে বের করতে চাই, এখানে গিয়ে কি করতে? টুক 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 করতে চাই। তাহলে টুক টুক করলে কোন দিকে যাইতেছি? নিচে যাইতেছি। এবার উপর দিকে কি অ্যাক্সিস? তাহলে নিচের দিকে কি অ্যাক্সিস? মাইনাস ওয়াই অ্যাক্সিস। উপরে প্লাস ওয়াই হলে নিচের দিকে কত হচ্ছে? মাইনাস ওয়াই। তো মাইনাস ওয়াই মানে হচ্ছে মাইনাস জে ক্যাপ। ঠিক আছে? তারপরটার জন্য কি হবে? এই পার্টটার জন্য বল। তোরা নিজে বলবি বি। এটা ধরে নে সি। হ্যাঁ, তাহলে বিসি পার্টের জন্য কি হবে? বিসি পার্টের জন্য দেখতো এটা কি আছে? একটা অর্ধবৃত্তের কি আছে? অর্ধবৃত্ত আছে। তাহলে অর্ধবৃত্তের জন্য অ্যান্সার কত হয়? হাফ ইন্টু মিউ 0 আই বাই হচ্ছে 2 ইন্টু এ। এখানে মানে এ দূরত্ব আছে। তাহলে এটা হবে ওই আর কি আই, ক্যাপিটাল আই স্মল আই আর কি। ঠিক আছে, ওকে। যেটাই। এবার দেখ ভালো করে, এটার ডিরেকশন কেমন হবে নিজেরা বল। ভালো করে দেখ। দেখ কেমন করে যাচ্ছে। এটা কোন প্লেনে আছে বলতো? এই তারটা কোন প্লেনে আছে? হ্যাঁ, কোন প্লেনে আছে? এক্স ওয়াই প্লেনে আছে না? কোন অক্ষ বরাবর নাই। এ কোথায় আছে? এক্স ওয়াই প্লেনের মাঝখানে আছে, তাই না? তার মানে এক্স ওয়াই প্লেন তোদের ছবিটা এটা না? তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? এইখান থেকে এমন করে যাইতেছে না? তাহলে কারেন্ট বাঁকা পথে যাইতেছে। তাহলে তোর কি করতে লাগবে? সুন্দর আঙ্গুলগুলা বাঁকা করতে লাগবে। বুড়ো আঙ্গুল কোথায় যাচ্ছে? ভিতরে। বুঝছিস তো? বুড়ো আঙ্গুল ভিতরে। ভিতরে মানে কোন অ্যাক্সিস? বাইরেরটা কি অ্যাক্সিস? এটা কি ছিল? জেড অ্যাক্সিস। তাহলে ভিতরটা কোনটা হবে? মাইনাস জেড। ভেরি গুড। বুঝছিস তো? তাহলে ভিতরটা কি হবে হচ্ছে মাইনাস জেড। আবার দেখ ভালো করে, এদিকে ঘোরা, বুড়ো আঙ্গুল নিচে। আর বুড়ো আঙ্গুল নিচের দিকে মানে কি হচ্ছে? মাইনাস জেড অ্যাক্সিস। তাহলে মাইনাস জেড অ্যাক্সিস এর জন্য কি হবে? মাইনাস কে ক্যাপ। গন্ডগোল করিস না। প্লাস আর একটা পার্ট কি আছে হচ্ছে ডি। তাহলে বি সি ডি। এটার জন্য নিজেরা অন্তত ডিরেকশনটা বল। এটা তো অর্ধসীম। বাস ডিরেকশনটা বল নিজেরা। একটা অন্তত নিজেরা বলবি। হ্যাঁ, কত? দেখ কোন দিকে কারেন্ট যাচ্ছে। এটা বাইরের দিকে কারেন্ট যাচ্ছে না? এমন করে বাইরের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে কি করলি? বুড়ো আঙ্গুল এইদিকে নিলি। পয়েন্টটা কোথায় আছে? ভিতরে। তাহলে কোথায় গেল? নিচে যাইতেছে না? আর নিচে মানে কি অ্যাক্সিস? মাইনাস ওয়াই অ্যাক্সিস। তাহলে হচ্ছে মাইনাস জে ক্যাপ। বুঝছিস? বাস অ্যান্সার হয়ে গেল। এটা সেম আছে না?
তো এটা যদি ভেক্টর শুনতে চাই এটা হবে। আর ম্যাগনিটিউড চাইলে কি করবি? রুট ওভার দিয়া কোফিসিয়েন্ট টা স্কয়ার করে দিবি। তাহলে ম্যাগনিটিউড পাইয়া যাবি। সিম্পল জিনিস। ওকে? আর যদি ম্যাগনিটিউড চাই এটা তো নরমাল অ্যান্সার গেল। ঠিক আছে? বা এটাকে একটু সাজায় লিখতে পারি। সাজায় লিখলে কত হবে? মিউ 0 I বাই 4 পাই A তাহলে কত হবে? 2 J ক্যাপ প্লাস 1 বাই পাই পাই K ক্যাপ। ঠিক আছে? বা কোন সময় যদি ম্যাগনিটিউড চাই তাহলে কত হবে? তাহলে মিউ 0 I বাই 4 পাই A রুট ওভার 2 স্কয়ার প্লাস পাই স্কয়ার। এটা হচ্ছে ম্যাগনিটিউড। এটার ডিরেকশন নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলিস এখনই। আর যদি না বুঝে আমাকে হ্যাঁ বলিস, তাহলে আমার হাতে তো অপশন আছেই। আরেকটা সেম প্রবলেম দিয়ে দেব। কার হচ্ছে কি হচ্ছে না দেখে নেব। এটা, এটা হচ্ছে দেখ ভালো করে। এমন করে কার পথে যাইতেছে। তাহলে কার পথে যাওয়ার জন্য মানে কি আঙ্গুলগুলো আমাকে বাঁকাইতে লাগবে। তাহলে বুড়ো আঙ্গুল কোথায় যাইতেছে? ভিতরে যাইতেছে। ভিতরে কোন অ্যাক্সিস আছে? আমরা দেখলাম এক্স অ্যাক্সিস এর দিকে, ওয়াই অ্যাক্সিস এর দিকে, বাইরের দিকে গিয়েছে জেড অ্যাক্সিস। তাহলে ভিতরে কি থাকবে? মাইনাস জেড অ্যাক্সিস। ওকে? মাইনাস জেড মানে হচ্ছে মাইনাস কে। ওকে? চল তাহলে আরেকটা প্রবলেম হয়ে যাক। কি বলিস? তাহলে আরেকটা প্রবলেম নিলি না নিলি যেমন করে সাজা। ঠিক আছে? অপশন তোদের যেমন পাবি অপশন হিসেবে অ্যান্সার করিস তোরা। ওকে? আমি আরেকটা প্রবলেম দিয়ে দেই। হ্যাঁ? এটা হ্যাঁ, এটা হচ্ছে বৃত্ত একটা আছে। বাট এটা যেহেতু এমন করে শোয়া বৃত্ত, ঠিক আছে? এমন ধরনের বৃত্ত। মাথায় রাখিস এটা বাস্তবে এমন ধরনের বৃত্ত, তাই তো? ঠিক আছে? তার জন্য এমন আর্ট করলাম। চল হয়ে যাক। চল তাড়াতাড়ি। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্স এর দিকে অর্ধসীম, ওয়াই এর দিকে অর্ধসীম। না, ওর কথা তাড়াতাড়ি। এটা যদি অ্যান্সার ঠিক করতে না পারিস, কপালে বহুত দুঃখ আছে। হুম। জেড এক্সিস এর প্রভাব নাই এবার। জেড এক্সিস এর দিকে কারেন্টের তার নাই বুঝছিস? কিন্তু এক্সাক্ট প্লেনে আছে। প্লেনটাই আছে শিওর।
হয়েছে? অ্যান্সার এখনো হয়নি রে তোদের? হয়েছে? ভেরি গুড। একবার দেখ তাহলে। চেক করে নে সবাই। ওকে? ভালো করে দেখ। একবার শোন, আমাদের কি আছে এইখানে? তারটা কোথায় আছে? along y axis তাহলে বি। এটার জন্য কত হবে? অর্ধ অসীম। অর্ধ অসীমের জন্য মিউ 0 I বাই 4 পাই কত ডিসট্যান্সে নেব? আর এবার এটা এইদিকে যাচ্ছে। এইখানে পয়েন্ট হলো ভিতর দিকে। পি পয়েন্টটা এইখানে আছে। তাহলে কি হবে? বাইরের দিকে না? ভালো করে দেখ। এইদিকে হইলে কি হইতো? ভিতর দিকে কিন্তু এইখানে পি পয়েন্টটা এইখানে আসছে তাহলে এটা কোন দিকে? বাইরের দিকে। ওকে? তাহলে এটা হচ্ছে বাইরের দিকে। প্লাস এটার জন্য এটা কি একটা অর্ধবৃত্ত না? তাহলে অর্ধবৃত্তের জন্য কত হবে? মিউ 0 বাই 2 আর। কারণ এটার ব্যাসার্ধ কত আছে? আর আছে 2 আর। এবার এইটাই কেমন করে যাচ্ছে? কোথায় আছে? এক্সাক্ট প্লেনে আছে না? অর্থাৎ এইখানে যদি কোন প্লেন থাকতো এই প্লেনে আছে না? এই প্লেনে এবার ঘুরতেছে কেমন করে? এমন করে না? ঘুরতেছে এমন করে? তাহলে এমন করে ঘুরতেছে বুড়ো আঙ্গুল কোন দিকে? উপর দিকে। উপর দিকে কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। তাহলে কত হবে? এটা কি হচ্ছে? জে ক্যাপ। আগেরটা কি ক্যাপ দিছিলাম আমরা? আগেরটা হচ্ছে বাইরের দিকে অর্থাৎ কি ছিল? বাইরের দিকে এটা হচ্ছে কে ক্যাপ ছিল না? বাইরের দিকে। এটা হচ্ছে কে ক্যাপ। আর এটা কি আছে অক্ষের উপর না? অক্ষের উপর কত? 0 বুঝছিস তো? এটা তো ডাইরেক্ট কি আছে? অক্ষের উপর আছে। তাহলে অক্ষের উপর কত হবে? 0 হবে। স্বাভাবিক জিনিস। তাহলে অ্যান্সার হয়ে গেল। কোনটা? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ততে কারেন্ট এমন করে যাইতেছে না? আছে অর্ধবৃত্তটা কোথায়? এক্সাক্ট প্লেনে। তাহলে কারেন্ট এমন করে কার্লি পথে যাইতেছে। কারেন্টের দিকে কি করব আমি হচ্ছে আঙুল ঘুরাবো। আঙুল ঘুরাইলে কোন দিকে যাইতেছে বুড়ো আঙুল? উপর দিকে। তাহলে উপরে কি অ্যাক্সিস আছে? ওকে? বাস অ্যান্সার চলে আসছে। তাহলে হচ্ছে 2 আর কমন নিলে হ্যাঁ? ও অর্ধবৃত্তের জন্য একটা কি থাকবে হচ্ছে হাফ থাকবে। হ্যাঁ? আমি সব বের করে দিয়েছি। অপশন যেটা থাকবে ওই হিসাবে হবে। হুম? না, না যখন ম্যাগনিটিউড করবি তখন তো কোএফিসিয়েন্ট স্কয়ার হয়ে যাবে।
এতটুকু হয়েছে তাহলে সবার? ওকে। এবার এটা ডান সবার? ওকে। এবার শোন আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করার সময় কি ল শিখছি? ফার্স্টে কুলম্ব ল দিয়ে বের করছি। যেমন এখানে কি করলাম ফার্স্টে ম্যাগনেটিক ফিল্ড বের করলাম বায়ো-সাভার্ট ল দ্বারা। তাহলে কুলম্ব লর ইকুইভ্যালেন্ট কি আছে? বায়ো-সাভার্ট ল। তারপরে মনে করে দেখ আমরা ইলেকট্রিক ফিল্ড বের করছি গসেস লর সাহায্যে। গসেস লর সাহায্যে করছি আমরা। গসেস ল কি ছিল? মনে করে দেখ যে গসেস লর ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কত হচ্ছে? কিউ এনক্লোজড বাই এপসিলন নট। ওকে? তো এটা তো ছিল। এটার এমন জিনিস ছিল যদি কোন চার্জ কিউ থাকে, কিউ চার্জের কি হচ্ছে বাইরে থেকে কিউ এনক্লোজড করা আছে। এটার কি হচ্ছে সূত্র এটা হইতো। আর কিউ এনক্লোজড মানে কি হচ্ছে এই গাউসিয়ান সারফেসের ভিতরে যতগুলা চার্জ আছে তাদের আমরা কি বলতাম? কিউ এনক্লোজড বলতাম। তো এইটার জন্য আমরা কি করতাম? মনে করে দেখ স্ফেরিক্যাল যদি চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকতো, মানে হচ্ছে গোলাকার চার্জ ডিস্ট্রিবিউশন, তার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতাম। তারপরে আমাদের যদি লাইন চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকতো তার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতাম। তারপরে যদি প্লেন চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকতো তার জন্য কি করতাম আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতাম। আমাদের আজকে টার্গেট কি? ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করা। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সময় এই সূত্রটা কেমন রূপ নিবে? আমি কি বলছি ম্যাগনেটিক ফিল্ডের জন্য ই এর জায়গায় কি হবে? বি। ই এর জায়গায় কি হবে? বি হবে। আর হচ্ছে ডিএস এর জায়গায় কত দিবি? ডিএল দিবি। এটা হচ্ছে সারফেস আর এটা কি হচ্ছে লাইন, হ্যাঁ? এটা হচ্ছে সারফেস আর এটা হচ্ছে লাইন। আর হচ্ছে কিউ এনক্লোজড কিউ এর জায়গায় কি হবে? আই হবে। স্বাভাবিক জিনিস ম্যাগনেটিক ফিল্ড কিসের জন্য তৈরি হয়? কারেন্ট যাওয়ার জন্য তৈরি হয়। মাথায় রাখিস চার্জ চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। আর হচ্ছে কারেন্ট গেলে কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কিউ এর জায়গায় কি হবে? আই হবে। আর এপসিলন জিরো এর জায়গায় কি যেন দিতে লাগে? মিউ দিতে লাগে। আর এরা দুজন কি হচ্ছে? শত্রু। এর নিচে থাকলে ও কোথায় থাকবে? উপরে থাকবে। তাহলে এটা কি তৈরি হইলো তোদের হচ্ছে অ্যাম্পিয়ারস ল। ক্লিয়ার? তাহলে অ্যাম্পিয়ারস ল কি জিনিস? ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 আই এনক্লোজড। তাহলে হিডিং দিয়ে হচ্ছে অ্যাম্পিয়ারস ল। ওকে? অ্যাম্পিয়ারস ল। তাহলে অ্যাম্পিয়ারস ল কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 আই এনক্লোজড। যেখানে আই এনক্লোজড কি জিনিস? ওই অ্যাম্পিয়ার লুপের ভিতরে আবদ্ধ মোট তড়িৎ ক্ষেত্র, সরি তড়িৎ প্রবাহ। আর এই ইন্টিগ্রেশনটা অবভিয়াসলি একটা লাইন ইন্টিগ্রাল। আই এনক্লোজড ইএনসি। তোদের বইয়ে টইয়ে এটা জিনিস পাবি না। আমি তোদের এমন করে লেখায় তোদের মাথার মধ্যে রাইখে দেই জিনিসটা যে আইটা কোনটা নিবি? অ্যাম্পিয়ারস ল এর অ্যাম্পিয়ার যে লুপটা তৈরি করবি সেই লুপের ভিতরে যতটুকু কারেন্ট আছে অতটুকুই নিবি। ওকে? এক্সাম্পল হিসেবে আমি প্রত্যেকবার বলি একটা করে এক্সাম্পল দিয়ে দেই।
ধরে নে এইখানে কোনো পি পয়েন্টে হচ্ছে চুম্বক ক্ষেত্র বের করতে বলছে। তাহলে কি করবি বলতো? এইটাকে কেন্দ্র করে কি নিবি? একটা অ্যাম্পিয়ারস লুপ নিবি। তাই তো? তাহলে তখনকার সূত্রটা কি হবে? আমি এখনো সলভ করে দিতেছি না। সলভ করব একটু পর। আমি জাস্ট হচ্ছে বলতেছি। সূত্রটা তখন কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল আই এনক্লোজড এর মান কত হবে? বল I1 প্লাস I2 ঠিক আছে? তো এটা হচ্ছে সূত্রটা তখন হবে। আমি আই এনক্লোজড কি জিনিস ওইটা বোঝাইতে চাইতেছি। আমরা পরে সলভ করব পরে। তারপর তোদের যদি এমন থাকে তাহলে কি করবি? এখানে কি করবি একটা অ্যাম্পিয়ার লুপ নিবি। তাহলে অ্যাম্পিয়ার যদি লুপ নেই সেটার ক্ষেত্রে আই এনক্লোজড কত হবে? বল I1 মাইনাস কত হবে? I2 হবে। কারণটা এটা কোন দিকে যাচ্ছে? অপোজিট ডিরেকশনে। তার জন্য কি নেব আমরা হচ্ছে মাইনাস নেব। হ্যাঁ, এটাকে কি বলি আমরা? অ্যাম্পিয়ার লুপ বলি। যেমন আমরা গসেস ল এর ক্ষেত্রে কি হচ্ছে গাউসিয়ান লুপ আমরা গাউসিয়ান সারফেস তৈরি করতাম। একটা জিনিস শোন, গসেস ল এর ক্ষেত্রে যদি দেখিস, গসেস ল কি ছিল? মনে করে দেখ একটু। গসেস ল এর ক্ষেত্রে ধরি নে একটা চার্জ আছে। এই চার্জটার জন্য কি করতে লাগবে? তোর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে লাগবে। তার জন্য এই চার্জটাকে বন্ধ করতে লাগবে না, চার্জ এনক্লোজড মানে এই চার্জটাকে বন্ধ করতে লাগবে। কেমন করে বন্ধ করতে পারিস? এটাকে কি করলি? এমন করে জাদু মন্ত্র দিয়ে কি হচ্ছে? ঢাকিয়ে দিবি। তাহলে ঢাকার জন্য তোকে কি লাগতেছে? একটা সারফেস লাগতেছে না? তার জন্য ওটাকে কি বলতাম আমরা? গাউসিয়ান সারফেস বা গাউসীয় তল বলতাম। ঠিক আছে? ক্লিয়ার? কিন্তু এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে তোর কি আছে? ইন্টি আগেরটা সারফেস ইন্টিগ্রেশন ছিল। তার জন্য এত কিছু হইলো। এইবারের ইন্টিগ্রেশনটা কি ইন্টিগ্রেশন? লাইন ইন্টিগ্রেশন না? লাইন ইন্টিগ্রেশন। তাহলে তোর এটা হচ্ছে কারেন্টের তার আছে। ভালো করে দেখ। এবার এটাকে এনক্লোজ করার জন্য তোর সারফেসের দরকার আছে লাইন ইন্টিগ্রেশন। এমন করলেই হবে না? দেখ এটাকে কি নিয়ে কি করলি? এমন করে দিলি। তাহলে কি হচ্ছে? লাইন ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে এটা কি একটা পথ না লাইন না একটা? তার জন্য এটা একটা লুপ তৈরি হইলো না? তার জন্য এটাকে কি বলি? অ্যাম্পিয়ার লুপ। ওকে? অর্থাৎ এটার জন্য সারফেসের দরকার নাই। পুরা ভর্তি করতে লাগবে না। একটা লুপ ড্র করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তার জন্য নাম হচ্ছে অ্যাম্পিয়ার লুপ। ওকে? তার জন্য এই যে গোল, গোল আর অ্যাম্পিয়ার লুপটা কোথায় নিবি মাথায় রাখিস? যে বিন্দুতে বের করবি ওটাকে কেন্দ্র করে আট করতে লাগবে। ওটাকে পাশে নিয়ে আট করতে লাগবে। ঠিক আছে? তাহলে এটাকে কি বলি? অ্যাম্পিয়ারস লুপ। ওকে? বুঝছিস? তো অ্যাম্পিয়ারস লুপের ভিতরে যে কটা থাকবে ওই কটা লাগবে। তাহলে তোদের একটা এক্সাম্পল দেই। তোরা বলতো I enclosed কত হবে এখানে? এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র বের করতে দিল। ঠিক আছে? তাহলে কি হবে বলতো? এই অবস্থায় এই পয়েন্টে যদি চুম্বক ক্ষেত্র বের করতে দেয়, এইটা ধরি না কি আছে? লুপ আছে এই দুটার জন্য। তাহলে তোর এটার ক্ষেত্রে I enclosed কত হবে? I1 প্লাস কত হচ্ছে? I3 আসবে? আসবেই না। কারণটা I3 লুপের কোথায় আছে? বাইরে আছে। ঠিক আছে? শুধু লুপের ভিতরে যতটুকু কারেন্ট আছে অতটুকু নেবে। ঠিক আছে? ওকে। এটা যেন মাথায় থাকে। তো এগুলা তোদের এক্সাম্পল দিলাম। তো এবার ডিফারেন্ট কারেন্ট ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে কি করব? অ্যাম্পিয়ারস ল কে বের করব। মানে অ্যাম্পিয়ারস ল কে কাজে লাগাবো। তাহলে অ্যাম্পিয়ারস ল এর ফার্স্ট আমরা
ওকে, যেটা বললাম সেটা হচ্ছে সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। এটা আসছে তো? তো সলিনয়েড কি জিনিস জানিস কেউ? সলিনয়েড শোন। সলিনয়েড সিম্পল একটা জিনিস। ধরে নে তুই একটা তার নিলি। তার নেওয়ার পর কি করতেছিস? এটার মধ্যে কি করতেছিস? পেঁচাচ্ছিস, পেঁচাচ্ছিস তারটাকে। যত পাস ঘন করে পেঁচাইতে থাক। পেঁচানোর পর এটাকে কি করে নে? বের করে নে। তাহলে একটা তারের কি হচ্ছে? কয়েল পড়ে থাকবে না? এই যে তারের কয়েল পড়ে থাকবে এটাকে কি বলি আমরা? হচ্ছে সলিনয়েড। যেটা দেখতে কেমন হবে? আমার ঘরের সলিনয়েড কোথায় গেল? হ্যাঁ, এখানে না ছিল? আমার ঘরের সলিনয়েড কোথায় গেল? যাই হোক শোন, তো কি জিনিস? তো ভাব এই হাতের মধ্যে কি করানো আছে হচ্ছে অনেকগুলো চুড়ি পড়ছিস। একদম পেঁচানো চুড়ি পড়ছিস। তাহলে যে জিনিসটা তৈরি হবে হাতটাকে খুলে নিবি, কাইটা-কুটে হাতটাকে বের করে নিবি। ওকে? তাহলে কাটার পর যে জিনিসটা পইড়ে থাকবে সেটাই কি হচ্ছে তোদের হচ্ছে সলিনয়েড। এবার obviously ওই তারের ভিতর দিয়ে কি পাঠাবো? কারেন্ট পাঠাবো। এবার তারের ভিতর দিয়ে যখনই কারেন্ট পাঠাবো, তখনই কি হবে? ওইটা কিসের মতো কাজ করবে? যেকোনো তারের ভিতর দিয়ে কারেন্ট পাঠালে কিসের মতো কাজ করে? চুম্বকের মতো কাজ করে। তাহলে কি হচ্ছে? ওর ভিতরে চুম্বক ক্ষেত্র পাবো কি পাবো না? পাবো। আর ওটার বাইরে চুম্বক ক্ষেত্র কত হবে? সবসময় 0 হবে। মাথায় রাখিস সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্র কত? 0। বাস্তব যদি সলিনয়েডে দেখিস, বাস্তব সলিনয়েডের ক্ষেত্রে 0 হয় না। বাট যদি আইডিয়াল সলিনয়েড দেখিস, আদর্শ সলিনয়েড তাহলে কত হবে? 0 হবে। আর তোরা ছোট বাচ্চা তোদের কাছে কি পড়বি? আদর্শ হিসেবেই পড়বি। বাস্তব হিসেবে পড়াশোনা করবি না। তাহলে ১ম পয়েন্ট তো মাথায় রাখিস সলিনয়েডের বাইরে সলিনয়েড এর বাইরে, আউটসাইড এ ঠিক আছে না? আউটসাইড এ চুম্বক ক্ষেত্র কত? B = 0 হবে। যা চুম্বক ক্ষেত্র থাকবে সবকিছু কি থাকবে হচ্ছে সলিনয়েডের ভিতরে থাকবে। তাহলে সলিনয়েডের সলিনয়েড এর ভিতরে চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সুষম হয়, সুষম হয়। আর এইখানে আমরা কি নিয়ে পড়াশোনা করতেছি? আদর্শ সলিনয়েড নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে মাথায় রাখিস আদর্শ সলিনয়েড এর ক্ষেত্রে আদর্শ সলিনয়েডের জন্য কি হবে? ভালো করে শোন। আদর্শ সলিনয়েড কাকে বলবি? যার কি আছে লেন্থ অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। লেন্থ অনেক বড়। ঠিক আছে? আর রেডিয়াস কি থাকবে? অনেক ছোট। ওকে? তাদের আমরা আদর্শ সলিনয়েড বলব। অর্থাৎ এটা কি হচ্ছে লেন্থ L ভেরি গ্রেটার দ্যান কি আছে? R ওকে? তো রেডিয়াস এর থেকে লেন্থ অনেক বড়। অর্থাৎ সলিনয়েডটা যদি এতটুকু পেঁচাস ছোট হবে কিন্তু পেঁচাইতে কি হবে? এর দৈর্ঘ্য অনেক বড় হবে। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে সলিনয়েডের একটা কনসেপ্ট গেল। আদর্শ সলিনয়েডের জন্য। ওকে, গেল? আরেকটা জিনিস মাথায় রাখিস। আহ প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা অনেক বেশি হয়। এই কয়টা জিনিস ইম্পোর্টেন্ট মাথায় রাখতে লাগবে। ঠিক আছে? প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা অনেক বেশি হয়। দ্যাট ইস n এর মান অনেক বেশি হাই হয়। ঠিক আছে? ভেরি লার্জ অনেক বড় হয় n এর মান। ওকে? স্মল n এবার স্মল n কি জিনিস সবকিছু আমি তোদের শেখাবো। সলিনয়েড তো পাইলাম না আমরা? হ্যাঁ? এটা দ্যাট ইস এটা। সুতরাং ঠিক আছে? বাংলায় বললে। হ্যাঁ, অর্থাৎ এবার শোন এদিকে সবার মনোযোগ এইদিকে। সবাই এদিকে দেখ তাকা। তো কি আছে? আমাদের সলিনয়েড
এটা কি আছে হচ্ছে এটার উপর পেঁচানো আছে তারটা। এবার তারটা নিয়ে খুলে নিলি। তাহলে এই পেঁচানো ইমাজিন কর এখানে একটা পেঁচানো কি আছে হচ্ছে তার আছে। এটাকে কি বলবো আমরা? সলিনয়েড বলবো। ওটার ভিতর দিয়ে কি করছিস? কারেন্ট পাঠাইছিস। তাহলে সলিনয়েড যদি দেখাই তোদের, সলিনয়েড দেখতে কেমন হবে বলতো? এমন টাইপের হবে না? এখানে গেল একটা পেঁচানো কি আছে? খুব কাছাকাছি পেঁচানো থাকবে। কিন্তু আমি কাছাকাছি বেশি পেঁচাইলে আমি তোদের বোঝাইতেই পাবো না। ঠিক আছে? তার জন্য কি করতেছি আমি তোদের একটু ফাঁকা করে পেঁচাইতেছি। তাহলে এইটা কি থাকবে হচ্ছে? এটা সলিনয়েড। তাহলে এই সলিনয়েডটার কি ধরলাম? দৈর্ঘ্য কত আছে হচ্ছে? L ধরলাম। ঠিক আছে? এমন কতগুলো পাক আছে? ধরলাম পাক সংখ্যা কত আছে হচ্ছে? ক্যাপিটাল N আছে। ওকে? তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে? ভালো করে দেখ। এটা কি আছে? L দৈর্ঘ্যে পাক সংখ্যা কত আছে? ক্যাপিটাল N। তাহলে একক দৈর্ঘ্যে কত হবে? L/N। প্রতি একক দৈর্ঘ্যে কত হবে? দেখ L দৈর্ঘ্যে কত আছে? N। আর হচ্ছে একক দৈর্ঘ্যে কত হবে? N/L। তাহলে N বাই কত হবে হচ্ছে? L হবে। এই যে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এটাকে স্মল n দিয়া লিখি। এটাই আমি এইখানে বললাম। যে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তাহলে একক দৈর্ঘ্যে যত পাক সংখ্যা বেশি হবে অত কি হচ্ছে? সলিনয়েডের তারগুলা কি থাকবে? কাছাকাছি থাকবে। তাহলে চুম্বক ক্ষেত্র কি পাবি হচ্ছে? তাহলে বেশি পাবি। ক্লিয়ার হচ্ছে এতটুক? এবার দেখ ভালো করে। এই জিনিসটা থেকে আমরা আর কি পাই? ওকে। তাহলে সলিনয়েড যদি দেখিস, সলিনয়েডকে যদি এমন করে কি করলি একদম কাইটা ফেললি। কাইটা ফেললে এর প্রস্থচ্ছেদের ছবিটা কেমন হবে বলতো? সলিনয়েডটা এমন করে গোল ঘোরানো আছে তো। এটা কি করলি এমন করে কাইটাই দিলি। মাঝখানে বরাবর। এবার মাঝখানে কাইটা যে মাঝখানটা পইড়া আছে এটা দেখতেছিস। তাহলে প্রস্থচ্ছেদ দেখলে কেমন দেখবি? ঠিক আছে? এমন করে কারেন্ট কি হচ্ছে? একবার আসতেছে ঢুকতেছে, আসতেছে ঢুকতেছে। বাস্তবে ভাব তো কারেন্ট কেমন করে যাইতেছে? এমন করে কারেন্ট যাইতেছে। ঠিক আছে? এটা কি আছে? 3D ছবি না? 3D ছবি এমন করে যাইতেছে না কারেন্টটা? ভালো করে বোঝ। এটা তোদের মনে হইতেছে উপর থেকে এটার জায়গা অ্যাকচুয়ালি কি এমন করে কারেন্ট যাইতেছে না? ট্যান টাডা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেটে দে। তাহলে কারেন্ট কি হচ্ছে? ঢুকতেছে, তারপরে কি হচ্ছে? বের হইতেছে, ঢুকতেছে, বের হইতেছে, ঢুকতেছে, বের হইতেছে, ঢুকতেছে, বের হইতেছে। এমন করে না? তাহলে এটাকে যদি আমি এমন করে তোদের বোঝানোর সুবিধার্থে একটা ছবি আর্ট করি, কারো দুঃখ হবে? কাটার পর দেখতেছিস সলিনয়েডটা এমন দেখতে হইলো। সাপোজ কথার কথা। তাহলে একটা দিয়ে কি হচ্ছে? কারেন্ট ঢুকবে, আরেকটায় কি হচ্ছে? কারেন্ট বের হবে একটা প্রান্ত দিয়া। এটা আমার সলিনয়েডটা দাঁড়াইলো। তাহলে কি কোনটা নিবি তোরা? কারেন্ট ঢোকা বের হওয়া উপর দিয়ে বের হইতেছে না নিচ দিয়ে বের হইতেছে? তোদের ছবি অনুযায়ী কি চাস? এই ছবি অনুযায়ী তোরা কি চাস? দেখ। এটা দিয়ে কি হচ্ছে? বের হইতেছে, এটা দিয়ে কি হচ্ছে? ঢুকতেছে। ভালো করে দেখ। বের হইতেছে, ঢুকতেছে, বের হইতেছে, ঢুকতেছে। না বুঝলে আবার দেখ। এটা কি আছে? 3D তে আছে। এটা এমন করে পেঁচানো আছে। তাহলে যেমন করে তার পেঁচানো আছে অমন করেই কি যাবে? কারেন্ট যাবে না? তাহলে এমন করে কারেন্ট যাইতেছে। তাহলে কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে কি হচ্ছে? বের হচ্ছে না তোদের চোখের দিকে। আর এই দিক দিয়ে কি হচ্ছে? ঢুকতেছে। তাহলে উপর দিয়ে কি হইতেছে? বের হইতেছে। এটা আমি কারেন্টের ডিরেকশন দেখাইলাম। উপর দিয়ে কি হইতেছে? বের হইতেছে। আর নিচ দিয়ে কি হইছে? বের হয়ে এসে ঢুকতেছে না? এটা কিন্তু কারেন্টের জন্য বললাম, হ্যাঁ? এই ডিরেকশন গুলা কিসের জন্য? কারেন্টের জন্য। কারেন্টের ডিরেকশন। ওকে? এবার মজাদার জিনিস, কারেন্ট যেহেতু ঢুকতেছে, কেমন করে ঢুকতেছে? বাঁকা পথে না সোজা পথে? বাঁকা পথে? তাহলে বাঁকা পথে যদি কারেন্ট ঢোকে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কেমন করে বের করবি? দেখ এটা তো একটা তার। তারের ভিতর দিয়ে কি হচ্ছে? কারেন্ট যাচ্ছে। তার মানে তারটা কিসের মতো কাজ করতেছে? চুম্বকের মতো কাজ করতেছে। চুম্বকের মতো কাজ করলেও চুম্বক ক্ষেত্র থাকবে। চুম্বক ক্ষেত্রের মান বের করব এবং সঙ্গে কি বের করতে লাগবে? দিক বের করতে লাগবে। তাহলে দিক কেমন করে বের করব ভালো করে দেখ। এটা কি হচ্ছে? বাঁকা পথে যাইতেছে। বাঁকা পথে কেমন করে দিক বের করি? আমাদের সুন্দর আঙ্গুলগুলা কি করে দেই? কারেন্টের দিকে কার্ল করে দেই। বুড়ো আঙ্গুল কি ঠিক করে? দিক। তাহলে দেখ ভালো করে। বাঁকা পথ এটার থেকে কি হচ্ছে? বের হচ্ছে এটাই ঢুকতেছে। তাহলে কি করবি? বের হইতেছে ঢুকতেছে। ভালো করে দেখ। বের হইতেছে ঢুকতেছে। বের হইতেছে, বের হইতেছে ঢুকতেছে। তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে? এই সোজা যাচ্ছে না? তাহলে এইটুক ইয়ের জন্য চুম্বক ক্ষেত্র কোন দিকে? এইদিকে। এটার জন্য চুম্বক ক্ষেত্র কেমন করে? আবার বল। এইদিকেই না? পরেরটার জন্য চুম্বক ক্ষেত্র কেমন করে?
এইদিকেই। তার মানে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? বুঝছিস? এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। যেটাকেই কি বলি আমরা? চুম্বক বলরেখার দিক। যেমন তড়িৎ ক্ষেত্রের দিক মানে কি? যে কি হচ্ছে? তড়িৎ ফ্লাক্স বা হচ্ছে তড়িৎ বলরেখার দিক। অমন করে চুম্বক ক্ষেত্রের দিক মানে কি? চুম্বক বলরেখার দিক। বাস। ঠিক আছে? এমন করে চলতেই থাকবে না? ওকে। তারপরটার জন্য কেমন হবে? এখানে কি হবে? তারপরটা বলতে এমন করে এটার ভিতরে কি আছে? চুম্বক ক্ষেত্র আছে, চলতেই থাকবে। বুঝছিস? তাহলে এটা গেল হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। এবার মজাদার জিনিস শোন, আমরা যদি এত বড় করতে থাকি, বড় করতে থাকি, বড় করতে থাকি, এ তো যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ঘুরে আসার চান্স আছে। ঠিক আছে? তো ঐজন্য আমরা ধরি বাইরে কত হচ্ছে চুম্বক ক্ষেত্র? 0। এদিকেও বাইরে চুম্বক ক্ষেত্র কত? 0। বাট আইডিয়ালি এটা আইডিয়ালি বললাম। বাট মানে আমাদের রিয়ালিটিতে কি হবে? এমন করে যাবে, চুম্বক ক্ষেত্র গিয়ে আবার কি হচ্ছে এখান থেকে ফিরে আসবে। ঠিক আছে? তো বাট তোদের বাস্তবটা নাই। ঠিক আছে? ওটার মানও কম হয়। বাট ওটা এখন 0 ধরে নে। ঠিক আছে? তোরা ভাব এমন করে যাইতেছে, ফিরে আর আসতেছে না। ওকে? দেখ বের হয়ে গেছে কিন্তু অলরেডি। এইখানে কোন বিন্দুতে কি চাস? কোথায় বের করতে বলছে? সলিনয়েডের ভিতরে চাচ্ছে তো? সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র। তাহলে ভিতরে কোন বিন্দুতে চাস? মনে বল কোন একটা বিন্দু বল তোরা। এই বিন্দুতে চাস। ওকে? তাহলে সলিনয়েডের ভিতরে এই P বিন্দুতে চুম্বক ক্ষেত্র চাস। তাহলে কি করবি? এটাকে কেন্দ্র করে একটা কি করবি? অ্যাম্পিয়ার লুপ নিবি কি নিবি না? বল? কারণ অ্যাম্পিয়ারের সূত্রের ক্ষেত্রে অ্যাম্পিয়ার লুপ নিতেই লাগবে। অ্যাম্পিয়ার লুপ নিলি। কারেন্ট তো এমন করে যাইতেছে। কারেন্ট কোন দিকে যাইতেছে? এদিকে যাইতেছে। মাথায় রাখিস। ওকে? তাহলে অ্যাম্পিয়ার লুপের কি নিলাম? ডিরেকশন নিলাম। ঠিক আছে? এমন করে। তাহলে সূত্র বসায় দে উত্তর চলে আসবে। সূত্র কি বলতো? ক্লোজ ইন্টিগ্রেশন B ডট dl ইকুয়াল টু কত? মিউ 0 I enclosed। এবার দেখ তো। শোন এদিকে। এটার ভিতরে তোরা দেখ। এই যে অ্যাম্পিয়ার লুপটা নিলাম, যেকোনো একটা নিয়ে কাজ শুরু করি। সাপোজ A, B নাম দিলাম। A, B র ডিরেকশন কোন দিকে আছে বলতো? উপর থেকে নিচে, এইদিকে। তাহলে dl এইদিকে আছে। আর চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে? এইদিকে না? দেখ চুম্বক ক্ষেত্র তো এইদিকে। তাহলে কি হচ্ছে? dl এইদিকে নিচের দিকে, চুম্বক ক্ষেত্র এইদিকে। এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে? আমি আগে লিখে দেই। এইটা লুপ কয়টা দিয়ে তৈরি হইছে বলতো? BDL কয়বার দিয়ে তৈরি হইছে? AB পাথ B ডট DL। তারপরে কি পাথ নিছে? এই লুপটা তৈরি করার জন্য B থেকে কোথায় গেছে? C তে B ডট DL। তারপরে কোথায় গেছে? C থেকে D তে, C থেকে D তে B ডট DL। তারপরে কোথায় গেছে? D থেকে A তে। তাহলেই তো লুপ হবে। ইকুয়াল টু কত? মিউ 0 I enclosed। রাইট লুপ মানে কি? লুপ মানে কি? যেখান থেকে শুরু করবে ওইখানেই ফিরে আসবে। ওটাকেই তো লুপ বলি। তার জন্য কি হচ্ছে? এইখান থেকে শুরু করলো, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এদিকে আসলো। তাহলেই তো লুপ বললাম। এবার তোরা নিজেই বল মুকেশ, ১ম টার ক্ষেত্রে B আর DL এর মধ্যবর্তী কোণ কত? AB তারের জন্য বল। হুম, AB তারের জন্য B আর DL এর মধ্যবর্তী কোণ কত? AB এই যে AB অংশটার জন্য। কত? AB অংশটার জন্য B কোন দিকে? এইদিকে। DL কোন দিকে? নিচের দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটা কি আছে? ডট প্রোডাক্ট আছে। cos 90 নেব কি নেব না? নেব। তাহলে এটা কি লিখবো? বল একবারে বল তাহলে। B DL cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। মানে কত? 0 প্লাস গেল তো? তারপরে এটার ক্ষেত্রে বল তো কি আছে? ইউনিস বল। কত ডিগ্রি? DL কোন দিকে যাইতেছে? এইদিকে যাইতেছে না? তাহলে DL এইদিকে আছে। চুম্বক ক্ষেত্র কোন দিকে যাইতেছে? ওইদিকে। তাহলে কোণ কত? 0 ডিগ্রি না? ঠিক আছে? তাহলে দেখ ভালো করে চুম্বক ক্ষেত্র এইদিকে, DL ও এইদিকে। তাহলে কোণ কত? 0 ডিগ্রি। তাহলে কি হবে বল? B DL cos কত? 0 ডিগ্রি। BC। তারপরে ট্যানাস বল তারপরেরটা কি হবে? সিটির জন্য কি হবে? সিটি বল তাড়াতাড়ি। সিটি। সিটির জন্য কোন দিকে যাইতেছে? দৈর্ঘ্য কোন দিকে? এইদিকে না?
বোঝার চেষ্টা কর। দৈর্ঘ্য উপর দিকে, তার মানে ডিএল কোন দিকে? উপর দিকে। আর চুম্বক ক্ষেত্র তো ফিক্সড। চুম্বক ক্ষেত্র কোন দিকে? এইদিকে। দেখ চুম্বক ক্ষেত্র তো এইদিকেই সবসময়। ঠিক আছে? তাহলে কোণ কত হইল? ৯০ ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে? cos 90 ডিগ্রি। তারপরে কত হচ্ছে? পরেরটা বল? ডিএ। ডি এর ক্ষেত্রে কত হবে? এটা হচ্ছে কি বি, আর এইদিকে কি হচ্ছে? ডিএল। ডিএল এইদিকে না এবার? তাহলে কত? ১৮০ ডিগ্রি। কিন্তু বাইরে বি আছে। আমরা আগেই লিখছি কি সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্র কত? 0। তাহলে এইখানে চুম্বক ক্ষেত্র কত? 0। তাহলে বি এর মানে কত? 0। তাহলে এটার অ্যান্সার কত? বুঝছিস? বি এর মানেই তো 0 ইকুয়াল টু মিউ 0 আই এনক্লোজড। ঠিক আছে না? তাহলে কারেন্ট এনক্লোজড। কারেন্ট কতগুলো এনক্লোজড আছে? ভালো করে দেখ তো। এইখানে কি আছে? কত কারেন্ট গেছে? আই কারেন্ট। এমন এটার ভিতরে জন্য কত সংখ্যক আছে? সাপোজ n সংখ্যক আছে। তাহলে কত? n ইনটু কত হবে? L সরি n ইনটু I হবে। তাহলে মোট কারেন্ট পাওয়া যাবো। যে এতগুলো কারেন্ট এনক্লোজড আছে। যেমন একটু আগে তোদের ছবিতে দেখাইছিলাম এটার মধ্যে কয়টা কারেন্ট এনক্লোজড আছে? ২ টা। ঠিক আছে? অমন ৩ টা হইলে কয়টা বলব? ৩ টে। ৪ টা হইলে কয়টা বলব? ৪ টা। ৫ টা হইলে কয়টা বলব? ৫ টা। সিম্পল জিনিস। ওকে। তাহলে কত বলব হচ্ছে? n ইনটু কত বলব? n ইনটু I আছে। এবার দেখ। তাহলে এইটার দৈর্ঘ্য কত ধর? এইটুক দৈর্ঘ্য হচ্ছে L ধর। তাহলে কত হবে? নিজেরা বল তো? B ইনটু DL cos cos 90 কত? 0। তাহলে 0 প্লাস B ইনটু DL cos 0 কত? 1 প্লাস কত? cos 90 কত? 0 আর ইকুয়াল টু কত হচ্ছে? মিউ 0 NI। তাহলে কত হবে? B ইনটু DL। DL এটা কিসের জন্য বলতো? কোন তারের জন্য এটা? BC। তাহলে BC তারের দৈর্ঘ্য কত ধরলাম? L। তাহলে এটা কত হবে? L ইকুয়াল টু কত? মিউ 0 NI। তাহলে কত হবে? B ইকুয়াল টু কত হবে? মিউ 0 N/L ইনটু কত? I। তাহলে N/L এর নাম কি জান? বল? স্মল n। তাহলে কি হচ্ছে? তোদের চুম্বক ক্ষেত্রের মান কত হইল? B ইকুয়াল টু মিউ 0 NI। মুখস্থ করে নে, সারা জীবন কাজে লাগবে। ওকে। আর যদি দিক বের করতে বলা হয় দিক কোন দিকে হবে? এটা তো খালি মান বের করলাম। যদি ভেক্টর লিখিস কি হবে? B ইকুয়াল টু মিউ 0 NI কোন দিকে যাচ্ছে জান? এইদিকে যাচ্ছে। সাপোজ এটা কি আছে? z অ্যাক্সিস যদি ধরি, তাহলে এটা কত হবে? বুঝছিস? বাস এতটুকুই। কর। তো এইখান থেকে এইগুলা মনে হয় লিখছিস। এবার হচ্ছে আ খুব সুন্দর জিনিস, ইম্পোর্টেন্ট জিনিস। লেখ, এটা দিয়ে অনেক প্রবলেম সলভ হবে। এটা হচ্ছে আমরা সলিনয়েডটার কি করছি? পেট কাটছি, প্রস্থচ্ছেদ বানাইছি, হ্যাঁ? তোদের বায়োলজিতে খালি পড়িস, আমরা কাটতে পারি না একটু। আমরাও পেট-টেট কেটে দেখাই। সলিনয়েডাল তারের পেট কাইটে দিছি। তোদের যদি এইটা জিনিস ভালো করে বোঝাই, শোন একটা জিনিস। আমি একটু নরমাল ভাবে বোঝাইছি কিন্তু আমার ঠিক মনে হইতেছে না, ভালো করে বোঝাইয়া দেই। ওকে? সেটা হচ্ছে এই জায়গাটা বোঝার চেষ্টা কর। ওকে? এই জায়গাটা, হ্যাঁ? তো এই জায়গাটা আমরা কি ধরছি? মোট পাক সংখ্যা কত আছে? মোট কত আছে পাক সংখ্যা? ক্যাপিটাল N। এবার কথা হচ্ছে এইটার ভিতর দিয়ে যদি দেখিস, এইখানে পাক সংখ্যা দেখলে এই ছবি অনুযায়ী দেখিস ৩ টেই আছে না মাত্র? তাহলে এইখানে আমি N দিয়ে গুণ করলাম কেন? হিসাবে তো সবগুলো দিয়ে ৩ টে দিয়ে গুণ করা উচিত না? আমি এখানে N দিয়ে গুণ করলাম। অ্যাকচুয়ালি অমন করে হয় না জিনিসটা, আমি ওটা কইরা দিলাম একবারে। বাট আমি ঠিক করে দিতেছি, হ্যাঁ? তো এটা জিনিস বলে দিতেছি। এইটুকের মধ্যে কতগুলা পাক সংখ্যা থাকতে পারে? দেখো এটার প্রতি একক দৈর্ঘ্যে কয়টা যেন থাকে?
প্রতি একক দৈর্ঘ্যে স্মল n, তাই তো? প্রতি একক দৈর্ঘ্যে কত আছে? স্মল n আছে। তাহলে দেখ তো এইটুক দৈর্ঘ্য কত নিছি আমরা? L দৈর্ঘ্য নিছি না? তাহলে L দৈর্ঘ্যে কত হবে? স্মল n ইনটু L হবে না? ভালো করে বুঝছিস জিনিসটা? এইটুক L দৈর্ঘ্যে দেখতেছি। L দৈর্ঘ্যে কত হবে? একক দৈর্ঘ্যে এত হচ্ছে। তাহলে L দৈর্ঘ্যে কত হবে? এত হবে। তাহলে এটার মান অ্যাকচুয়ালি কত হওয়া উচিত? এটা যদি লিখি আমি ঠিক কইরা n ইনটু L তার সঙ্গে কত আছে? I। এবার দেখ স্মল n টা মানে কত? ক্যাপিটাল N বাই কত হচ্ছে? L, তাই তো? প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আ স্মল n টা N বাই L, ঠিক আছে? বা ওকে, স্মল l হয়ে গেল। প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ওইটা তো হচ্ছে কি হতো? ক্যাপিটাল L, ঠিক আছে? ইন্টু কত হচ্ছে? I। আর এটা কত আছে হচ্ছে? L। বা L পরবর্তীতেও কেটে দিতে পারি, যেমন করে এটা চেঞ্জ না করলেও হবে। তাহলে এই পাশে আসার পর L কি হচ্ছে? কেটে যাবে, ঠিক আছে? ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এমন করে হয়। অ্যান্সার তো সব ঠিকই আছে। তাহলে মাথায় রাখিস, সেটা হচ্ছে সলিনয়েডের বাইরে সবসময় চুম্বক ক্ষেত্র কত হবে? 0 হবে। সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র কি হবে? সুষম। কেন সুষম বললাম তোরা কেউ লক্ষ্য করছিস? B এর ভ্যালুটা দেখ তো কত আসছে? B এর ভ্যালু কত হচ্ছে? মিউ 0 Ni। মিউ 0 কি কনস্ট্যান্ট? মিউ 0 এর ভ্যালু কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 n প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ওটাও কিতে কোন একটা সলিনয়েডের ক্ষেত্রে কনস্ট্যান্ট। কারণ ওটা সলিনয়েড যখন বানাবি একবার পেঁচায় নিবি। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কনস্ট্যান্ট। ওটা কি হচ্ছে? কারেন্ট কি যাবে? সমপ্রবাহ। তাহলে কি হচ্ছে? মিউ 0 Ni পুরো জিনিসটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? সুষম। ওকে? অর্থাৎ সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র কি থাকবে? হচ্ছে সুষম থাকবে। লিখে নে।
ওকে শোন এবার হয়ে গেছে? তো তোদের যদি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি এই সলিনয়েডের কাজ কি? কেউ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন জানিস সলিনয়েডের? প্র্যাকটিক্যালি অনেক এর কি আছে অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন তোদের বলতেছি, হ্যাঁ? সলিনয়েডের কাজ কি? সাপোজ এটা কি আছে হচ্ছে তোদের একটা সলিনয়েড আছে। ওকে? তো সলিনয়েড মানে কি? এটার ভিতর প্রচুর তার পেঁচানো আছে। এটার ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে। এবং এটা যদি লং সলিনয়েড হয় একটা অনেক বড় সলিনয়েড হয়, তার বাইরে চুম্বক ক্ষেত্র কত হবে? 0। সব চুম্বক ক্ষেত্রগুলো কোথায় থাকবে? ভিতরে থাকবে। এবার ভিতরের যে চুম্বক ক্ষেত্র সেটার ভ্যালু কত? মিউ 0 এন আই ইকুয়াল টু কি হচ্ছে? কনস্ট্যান্ট মানে কি হচ্ছে? ইউনিফর্ম মানে হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্র। তাহলে তোদের যদি চুম্বক বানাইতে লাগে, তোরা রেডিওর ক্ষেত্রে যে চুম্বকটা দেখিস, ওটা তো বানানো চুম্বক একটা। এমন তো না পৃথিবীর ভিতরে গেছি গিয়ে একটা চুম্বক বের করে নিয়ে আসছি। এমন তো হয় নাই। বানাইছি। তো চুম্বক বানায় কেমন করে? এই যে সলিনয়েড আছে, সলিনয়েডের ভিতরে কি দিয়ে দেয়? একটা লোহা দিয়ে দেয়। মানে যেগুলো জিনিস দিয়ে চুম্বক তৈরি করিস। আমরা নেক্সট চ্যাপ্টারে বুঝবো কোন জিনিস দিয়া, কোন ধরনের পদার্থ দিয়ে চুম্বক তৈরি করে। ওকে? নেক্সট চ্যাপ্টারে আমাদের ওইটাই আছে। তো এখন ভাব ওই চুম্বক তৈরির পদার্থটাকে কি ওই দিলি ভিতরে দিয়ে দিলি। ভিতরে দিয়া obviously আমার সলিনয়েড ছোট হয়ে গেছে আর চুম্বক পদার্থটা বড় হয়ে গেছে। ওইখানে উল্টাটা হবে। ঠিক আছে? কি হবে? সলিনয়েড বড় হবে, পদার্থটা কি হবে? ছোট হবে। এবার এটার ভিতর দিয়ে কি করছে? কারেন্ট পাস করে দেয়। কারেন্ট পাস করে দিলে কি হবে বলতো? কারেন্ট পাস করার সঙ্গে এটার ভিতরে কি তৈরি হবে? চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে চুম্বক ক্ষেত্র কার ভিতর দিয়ে যাবে? এই আমাদের যে পদার্থটা আছে তার ভিতর দিয়ে চুম্বক বলরেখাগুলা যাবে। বলরেখাগুলা যাইতে কি করবে? এটাকেও ধীরে চুম্বকে পরিণত করে দিবে। ক্লিয়ার? তাহলে এটাকে ধীরে চুম্বক পরিণত হয়ে যাবে। বাস শেষ সিম্পল জিনিস। তো চুম্বক তৈরি করলাম। হ্যাঁ? তা যত ভালো কি নিবি, লং সলিনয়েড নিবি, অত বেশি কি হবে? সুষম হবে। তো চুম্বক তত কি হবে? ভালো হবে। ওইজন্য কম দামি চুম্বক, বেশি দামি চুম্বক পাবি। ও চল। এবার লেখ টরয়েডের জন্য চুম্বক ক্ষেত্র। টরয়েড, টরয়েডের জন্য চুম্বক ক্ষেত্র। টরয়েডের জন্য চুম্বক ক্ষেত্র কত হবে বল? টরয়েড মানে কি জানিস কেউ? জানিস না। দেখ, টরয়েড রেডি। এটা কি আছে একটা? সলিনয়েড এখনই তো গালি দিবি তোরা। এখনই সলিনয়েড দেখাইলো। এবার সলিনয়েডের কি কর? বলে তুই বেশি বাড়াবাড়ি করতেছিস। কি করে দে? ২ টা মাথাকে এক করে দে। তাহলে যে জিনিসটা তৈরি হবে এটাকে কি বলবো আমরা? টরয়েড। তার মানে কি বলতে পারি? একটা সার্কুলার সলিনয়েডকে কি বলবো আমরা? হচ্ছে টরয়েড বলবো। একটা বৃত্তাকার সলিনয়েডকে কি বলবো আমরা? টরয়েড বলবো। শেষ এটাই হচ্ছে টরয়েড। আট কর তাহলে। একটা গোল চুড়ি আট করে দে। তাহলে টরয়েড, টরয়েড, হ্যাঁ? টরয়েডের জন্য চুম্বক ক্ষেত্র বানাবো। টরয়েড কিছুই না। ইট ইস এ সার্কুলার সলিনয়েড। ওকে? তার মানে কি বলবো? বৃত্তাকার সলিনয়েডকে টরয়েড বলি। টরয়েডের ভিতরের অংশ বায়ু দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে? তাহলে টরয়েড দেখতে কেমন হবে?
এই বৃত্তাকার লুপটাকে কি হচ্ছে যদি প্রচুর টাইট করে কি করি এমন করে তার দিয়ে পেঁচায় দেয় এটাকে কি বলবো? টরয়েড। তোদের ছোটবেলায় মারতো না তোর মারা এমন করে দড়ি-টড়ি দিয়ে বেঁধে-টেঁধে যত টাইট করে বাঁধবে অত ভালো টরয়েড তৈরি হবে। ঠিক আছে? এটাকে কি বলে? টরয়েড। ক্লিয়ার? এটার ভিতর দিয়ে কি যাবে? কারেন্ট যাবে। কারেন্ট পাস করবি, কারেন্ট ঘুরতে আসবে। সুন্দর জিনিস। টরয়েড তৈরি হলো। তাহলে টরয়েডের বিভিন্ন স্থানে কি তৈরি করি হচ্ছে কি বের করি? চুম্বক ক্ষেত্র বের করি। ঠিক আছে? চুম্বক ক্ষেত্র নির্ণয়। টরয়েডের জন্য, হ্যাঁ? ওকে? কেস 1 বাইরে বাইরের কোনো বিন্দুতে। টরয়েডের বাইরের কোনো বিন্দুতে। তাহলে টরয়েডের বাইরের কোনো বিন্দুতে কি হবে বলতো? মানে এটা কি আছে তোর কাছে একটা টরয়েড আছে। ওকে? একটা টরয়েড আছে। একটু স্টাইলের ছবি এড করলাম। তাহলে কোথায় বের করব বলতো? এইখানে কোনো একটা বিন্দুতে এড করব। এইখানে কোনো বিন্দুতে কি করব হচ্ছে P বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করব। তাহলে যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করব ওইটাকে কেন্দ্র করে কি করব একটা অ্যাম্পিয়ার লুপ নেব। তাহলে অ্যাম্পিয়ার লুপ এটার থেকে কত দূরত্বে নিলাম? সাপোজ r দূরত্বে নিলাম। তাহলে সূত্র কি বলতো? নিজেরা তাড়াতাড়ি বল। ক্লোজ ইন্টিগ্রেশন B ডট dl ইকুয়াল টু কত? মিউ 0 I এনক্লোজড। এবার B এইখানে হচ্ছে যে B বের করব। ওকে? তাহলে যদি বাইরে বের করি, বাইরের ক্ষেত্রে মোট কারেন্ট কত হবে বলতো? বাইরের ক্ষেত্রে মোট কারেন্ট কত হবে? হ্যাঁ? কেমন করে 0 হবে? শোন ভালো কইরা। বাইরের ক্ষেত্রে সবসময় মাথায় রাখিস এই জিনিসটাকে যদি ভাঙ্গিস, এই জিনিসটাকে ভাঙলে কি দেখবি বলতো? এমন একটা জিনিস দেখলি না? তাই তো? তাহলে দেখ এই দিক দিয়ে কি হচ্ছে? একদিক দিয়ে ঢুকতেছে, একদিক দিয়ে বের হইতেছে। একটা দিয়ে ঢুকতেছে, একটা দিয়ে কি হইতেছে? বের হইতেছে। ঠিক আছে? তাহলে এটা যদি I বের হইলো আর I ঢুকলো, তাহলে মোট I কত হবে? 0 হবে কি হবে না? হবে? তাহলে কত হচ্ছে? BDL ইকুয়াল টু কত? মিউ 0 ইন্টু কত হচ্ছে? 0। তাহলে বাইরে চুম্বক ক্ষেত্র কত হবে? আউটসাইড এ কত হবে চুম্বক ক্ষেত্র? 0 হবে। ঠিক আছে? এবার দেখ ভালো কইরা। কেস 2 এইখানে কোথাও বের করতে বলল। দেখ নতুন পয়েন্টটা কোথায় আছে? এইখানে কোথাও আছে পয়েন্টটা। ঠিক আছে? তাহলে এইখানে বের করতে বললে কি করবি? এবার অ্যাম্পিয়ার লুপটা কোথায় এড করবি? এখানে এড করবি না? ভালো করে দেখ। অ্যাম্পিয়ার লুপ কোথায় এড করবি? মাঝখানে। তাহলে মাঝখানে এড করলে কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন B ডট dl ইকুয়াল টু কত? মিউ 0 ইন্টু I এনক্লোজড। তা কত হবে? B ইন্টু dl। এবার দেখ B ইন্টু dl এইখানে এড করতেছিস। খালি কারেন্ট ঢোকার কারেন্টটা আছে না? বের হওয়ার কারেন্টটা কি আছে? অ্যাম্পিয়ার লুপের কোথায় আছে? বাইরে আছে। মানে কথার কথা আমি বলতেছি এইখানে লুপটা এবার কোনটা লুপ নিছিস? এইটা লুপ নিছিস। তাহলে এইটা লুপ নিলে শুধু এইটুক জায়গা আছে না? আর এই কারেন্টটা কোথায় আছে? বাইরে আছে। তাহলে মিউ 0 এটা কত লিখবি? I লিখবি। তাহলে ডিএল এর মান কত হবে? ডিএল মানে এটার কি আছে পরিধিটা? কত হবে? 2 পাই আর নিলাম। ধরলাম এটার ব্যাসার্ধ কত আছে? এটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R ধরলাম। ঠিক আছে? তাহলে 2 পাই R ইকুয়াল টু কত? মিউ 0 I। তাহলে B ইকুয়াল টু কত হবে? মিউ 0 I বাই 2 পাই। ঠিক আছে? কত পাক সংখ্যা আছে ধর? n পাক সংখ্যা আছে।
তাহলে এটা কত দিয়ে গুণ করবি? n আছে। তাহলে n আছে। তো এটা কেমন হবে তাহলে দেখতে? মিউ 0 n/2 পাই r ইনটু কত হচ্ছে i। তাহলে এটা কি হবে? b ইকুয়াল টু মিউ 0 n ইনটু i। আসবে কি আসবে না? যেখানে n কি জিনিস? n/2 পাই r। এটার নাম কি দিবি বলতো? টোটাল পাক সংখ্যা বাই কি হচ্ছে? পরিধি। তাই তো গেল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কি হইল? পাক সংখ্যা। এটা কথা অনেকেই বুঝিস নাই। ভালো করে দেখ। ধরি নে এটা কি আছে একটা? L দৈর্ঘ্যের একটা তার আছে। ওকে? এবার এই L দৈর্ঘ্যের তারটাকে আমি একটা গোল বানাইতে চাই। এই তারটাকে নিলাম, নিয়ে কি করলাম এমন করে গোল করলাম। এই তারটাকে নিয়া L দৈর্ঘ্যের তারটাকে গোল করলাম। যে গোলটার ব্যাসার্ধ কত তৈরি হইল হচ্ছে R। তাহলে বলতো এটার দৈর্ঘ্য কত আছে? L ছিল এখানে কত আছে? L এই আছে তো দৈর্ঘ্য। L থাকবে কি থাকবে না? থাকবে। ওইটা তারাই নিয়ে গিয়ে কি হচ্ছে গোল করছি। তাহলে L কিন্তু ওই L টা কার সমান হইছে? এই পরিধির সমান হইছে না? তাহলে L টা কার সমান? 2 পাই R এর সমান হইছে কি হয়নি? বুঝছিস তো? পরিধিটাই তো হচ্ছে দৈর্ঘ্যের সমান হবে। তাহলে হচ্ছে 2 পাই R। তার জন্য কি করলাম? n বাই কত? 2 পাই R। তার জন্য কি বলতে পারি? প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তো টরয়েডের যখন প্রবলেম সলভ করবি, এই n বের করার সময় কত দিয়ে ভাগ করবি? 2 পাই R অর্থাৎ পরিধি দিয়ে ভাগ করবি। আর যখন সলিনয়েড করবি ওটাকে কি দিয়ে ভাগ করবি? দৈর্ঘ্য দিয়ে ভাগ করবি। ঠিক আছে? আবার শোন, যদি লম্বা জিনিস থাকে যেমন সলিনয়েড ওকে L দ্বারা ভাগ করবি। যদি এমন গোল জিনিস দেওয়া থাকে ওইটাকেও L দিয়েই ভাগ করতেছি কিন্তু L এর মান কত? L এর মান তখন হচ্ছে 2 পাই R। ঠিক আছে? কারণ ওটা গোল তো ব্যাসার্ধ তৈরি হইছে। তার জন্য 2 পাই R দ্বারা তখন ভাগ করবে। ঠিক আছে? সূত্র একই সবকিছু সেম থাকবে। লেখ। ওই ভিতরে কত হবে তোরা নিজেরা বল তো? ভিতরেরটা তোরাই বল। কেস 3 ভিতরে কত হবে? হ্যাঁ, ভিতরে কারেন্ট আছে? নাই। কারণ এইখানে যদি কোন লুপ নেই, এখানে কোন কারেন্ট আছে? এখানে কোন কারেন্টই নেই তাহলে কত হবে? ভিতরে 0 হবে। তাহলে মাথায় রাখিস কোন টরয়েডের ভিতরে আর বাইরে চৌম্বক ক্ষেত্র 0 হয়। টরয়েডের ভিতরে শুধু টরয়েডের মাঝে কি থাকে শুধু চুম্বক ক্ষেত্র থাকবে। ঠিক আছে? ওকে? তো আজকে আমাদের পড়াশোনা এতটুকুই। ঠিক আছে? নেক্সট দিন কি করব? আমরা আরো কিছু কি করব হচ্ছে প্রবলেম সলভ করব। আর ফোর্স রিলেটেড পড়াশোনা করতে লাগবে ম্যাগনেটিক ফোর্স। ওখান থেকে প্রচুর এমসিকিউ তে কোয়েশ্চেন আসে। তো আমাদের আর ২-৩ দিন ক্লাস লাগবে। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে? ওকে ঠিক আছে। বলতেছি। ওকে? চল তাহলে।